বিশ্বকাপে কঠিন সমীকরণে আটকা পড়ল ব্রাজিল। ব্রাজিলের আগামী সকল ম্যাচই ডিসিপ্লিন ম্যাচ, কিন্তু আর্জেন্টিনার আগামী ম্যাচগুলো তেমন শক্তিশালী প্রতিপক্ষ নয়। ব্রাজিল থেকে অত্যন্ত সহজ সমীকরণে পড়েছে আর্জেন্টিনা, কিন্তু কিভাবে এত সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা? এর পিছনে কি ফিফার কোনো হাত রয়েছে? চলেন দেখে আসি। ফুটবল টুর্নামেন্ট এমন একটি বিশ্বকাপ যেখানে প্রতিটা মুহূর্তেই প্রতিযোগিতা থাকবে। ব্রাজিলের একটি ম্যাচও সহজ নয়। রাউন্ড 32-এ ব্রাজিল প্রথম ম্যাচে মাঠে নামবে জাপানের বিপক্ষে। এরপর ব্রাজিল ম্যাচটি জিততে পারলে সামনে আসবে নরওয়ে। সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা পর্তুগাল। তারপর সেই ম্যাচটি জিতে যায় তাহলে আর্জেন্টিনা বা কলম্বিয়া, অর্থাৎ প্রতিটি ধাপেই কিন্তু ব্রাজিলকে চ্যালেঞ্জ নিতে হচ্ছে। অপরদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, সেই ম্যাচ জিততে পারলে অস্ট্রেলিয়া বা মিশর হতে পারে তাদের প্রতিপক্ষ। সেই ম্যাচটি জিতলে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া বা পর্তুগাল অথবা সুইজারল্যান্ড। এই হলো আর্জেন্টিনার আগামী ম্যাচগুলো। বিশ্বকাপ শুরু হবার আগে থেকে ম্যাচের স্ট্রাকচার নির্ধারণ করা হয়, কোন গ্রুপ চ্যাম্পিয়ন দলের সাথে কোন গ্রুপের খেলা এবং নকআউট পর্বে ম্যাচ কার সাথে হবে সব কিছুই আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল। তারপর গ্রুপ সিলেক্ট করা হয়। আর্জেন্টিনার কপাল ভালো, তাই তারা অনেক সহজ গ্রুপ পেয়েছে। আর ব্রাজিল শুরু থেকে কঠিন সমীকরণে পড়ার কারণে তাদের প্রতিপক্ষ কঠিন পড়েছে। এটা কিন্তু আগে থেকেই হয়েছিল। বিশ্বকাপ জিততে হলে কঠিন প্রতিপক্ষ পড়বে। ব্রাজিল কাউকেই ভয় পায় না, ব্রাজিলকে দেখেই সবাই ভয় পায়। নকআউট পর্বেই নাকি কার্লো আনচেলত্তি ঝলক দেখাবেন। আমরাও দেখতে চাই কেমন ঝলক দেখায়। কি মনে হয় আপনার, ব্রাজিল কি পারবে বিশ্বকাপ জয় করতে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।